আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা আজকে ওই হোটেল থেকে বেরোইলাম মাত্র, আর ট্যাক্সি বুক করছি ইনশাআল্লাহ। ওই জাবালে নূর, গারে হেরা, যেখানে কোরআনের আয়াত ফার্স্ট ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক নাজিল হয়েছিল সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তো সেই গারে হীরা আজকে আমরা ওঠার জন্য, সেখানটায় দেখার জন্য এবং বের হয়েছি আর কি। তো আল্লাহ পাক যদি সাহায্য করেন তাহলে নিশ্চয়ই আমরা এখানে যাইতে পারবো আজকে। তো দেখা যাক। আমরা তিনজন আছি এখানে, ডক্টর শাহজাহান আলী, আবু বাক্কার, আমাদের মুআল্লিম, ওই যে ভাই হাসতেছে পিছন থেকে, আর তারপরে আমি। তো যাই হোক, গারে হীরা খুব স্বপ্ন, খুব আশা, অনেক দিন থেকেই দেখার। তো আল্লাহ পাক যদি ইচ্ছা করে আজকে হয়তো আমাকে দেখা হবো ইনশাআল্লাহ, আর উঠতে পারবো। নিয়ত করে এসেছি, আল্লাহর কাছে বলেছি কালকে যে আল্লাহর ঘর তো অফ করার সময় বলেছিলাম যে আল্লাহ তুমি সুযোগ করে দিও, গায়ে শক্তি দিও যেন উঠতে পারি। সকালে তো কিছু খাইনি, খালি শুধু চা নাস্তা খেলাম। এখানে সকাল 9টা পার হয়ে গেছে, 9:15 বাজে। তো তারপরেও চেষ্টা করছি। একটা টানেল দেখতেছেন, এই টানেলের মধ্যে সাউন্ড হয়তো খারাপ আসতেছে, জানি না আমি কেমন আসতেছে। তো যাই হোক, আমরা যাইতেছি। যাওয়ার পরে যদি সম্ভব হয় আপনাদেরকেও দেখাবো কীরকম দেখতে, কোথায় কি করতে হয়। সেখানে 2 রাকাত সালাত আদায় করতে হয়। ঠিক আছে, দোয়া করবেন যাতে যেতে পারি। ওই যে সূরা দেখা যাইতেছে, ওইখানে মানুষ বগের মতো সাদা সাদা একটু একটু দেখা যাইতেছে। আল্লাহ তুমি তৌফিক না দিলে এনে ওঠার ক্ষমতা কারণ নেই। আল্লাহ 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 সুবহানাল্লাহ বিহামদিহি। দেখা যাক আল্লাহ যদি তৌফিক দেয়। আল্লাহ গাড়ি থেকে নামবো এখন। 330 রিয়াল নিবে। আল্লাহ তুমি তৌফিক দিয়ে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মিসফালা কুবরি আমাদের জায়গার নাম। সেখানে আমাদেরকে আবার ঘুরে যাইতে হবে। আচ্ছা ড্রাইভার, ঠিক আছে ভাইয়া 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 মিসফালা কুবরি। ঠিক আছে, হোটেলের নাম হলে চিনিব না। ঠিক আছে ঠিক আছে, মিসফালা কুবরি হলে মেন জায়গা চিনিব। ঠিক আছে, 10 রিয়াল 15 রিয়াল। হ্যাঁ ঠিক আছে। এই হইতেছে, দেখেন জায়গা, এই যে পাহাড়। আর এইখান থেকে হুজুর পানি নিয়ে যাওয়া লাগবে ভাই। এই যে পাহাড় দেখতেছে। হ্যাঁ হ্যাঁ, এই 2 লিটার গুলা 2-3টা নেন। 3 দুগুণে 6 রিয়াল। ওই যে মানুষ যাইতেছে, দেখেন গাড়ি, কতগুলো গাড়ি যায়, কিন্তু আমার গাড়িটা গেল না, যার জন্যে আমরা এখানে নামলাম। গাড়ি একটু টানে না। আর ওই যে মানুষ দেখা যাইতেছে, এত জুম হবো না। এই দেখেন, এই যে মানুষ দেখা যাচ্ছে, ছোট ছোট দেখতে পারতেছেন। ওই যে মানুষ ছোট ছোট, ওই এই মানুষ উঠতেছে আস্তে 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 আস্তে, এখানে হাইটা হাইটা এই রাস্তা ধরে ধরে, ওই যে রাস্তা ধরে ধরে উঠতেছে। এই হলো জাবালে নূরের রাস্তা। তারপর আস্তে আস্তে যাবো ইনশাল্লাহ, আপনাকে দেখাবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখো আল্লাহ করে
এইটুক জায়গা আইলাম ভাই, তাতে মনে হইতেছে ভিতর থেকে আত্মা বেড়ে যেতেছে, কিন্তু একটা আশ্চর্য লাগে আল্লাহ মা খাদিজাতুল কুবরা কিভাবে উঠছেন এই জায়গায়, কিভাবে উঠছেন আল্লাহ। সিঁড়ি কেবল পাহাড় শুরু হইলো, মেন পাহাড় এরকম সিঁড়ি দেখতেছেন, এরকম থালপল্প থাক পাথর কেটে কেটে বানানো হয়েছে ভাই, কথা করার মতো পরিস্থিতি নাই, টেম্পারেচারও হাই, এদিকে এদিকে আবার যে অবস্থা। তুই কোথায় আবাক্কার উঠে গেছিস? ওই যে আবাক্কার উঠতেছে, আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। দেখছেন এই দিনী বোনগুলো আমাদেরকে পানি খেলে এলো, এই ছোট্ট করে একটা করে বোতল 250 ml এখানে এই রোদের মধ্যে পানি দান করতেছে। আল্লাহ এদেরকে ক্ষমা করুক, আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাক। এই নিচে দেখতেছেন মক্কা সিটি, এই অবস্থা। It's too much difficult to climb জবাল নূর। খুব আশা ভাইজানের ভিডিও করব, তো ভিডিওর মধ্যে আছে ভাইজান, কোনো সমস্যা নেই। আমি আছি না? হাই সাজান ভাই, থাকলে হলো আল্লাহর কাছে আল্লাহ জানি জান্নাতে তিনজন রে, আল্লাহ জানি জান্নাতে 3 ভাইয়ের একসাথে থাকার সুযোগ করে দেয় আল্লাহর সলেহীন বান্দাদের সাথে। আল্লাহ এই এখানে ওঠার প্রতি কদমে যেন আল্লাহ নিখি দেন। আল্লাহ এই দেখেন এতটুকু আমরা উঠলাম, এই হইতেছে মক্কা শহর, এই হচ্ছে মক্কা শহর। ওইদিকে আরেকটা পাহাড় আছে উঁচু। আল্লাহ আল্লাহ কিভাবে উঠতেন এত কষ্ট করে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন চূড়া, এই চূড়া ওঠা লাগবে, এদিক দিয়ে ঘুরে 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 শরীরের পানি ঘাম ঝরতেছে। ঠিক আছে ইনশাল্লাহ করতে থাকি, দেখা যাক কি হয়। তো আমরা এই যে এই পর্যন্ত আইলাম, এখন অব্দি এই পর্যন্ত আইলাম ভাই। সত্যি কথা যে আমরা উপরে যে ডিটেলস কম ইনশাল্লাহ, তো এখন উঠতেছি যে কথা কওয়ার মতো মানে নিঃশ্বাস নাই, যার জন্য কথা কইতেছি না। তো দেখতেছেন এই যে পিছনে এই যে মক্কা সিটি, কতক্ষণ হ্যাঁ দেখতেছেন। ঠিক আছে, তো আমরা উপরে যাইয়া বইসা ইনশাল্লাহ ডিটেলস কম আসলে এনে আসার এক্সপিরিয়েন্সটা কীরকম। ঠিক আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরান আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ এটুকু আহার পরে এনে 1 গ্লাস করে শরবত 2.5 রিয়াল, 3 জনে খাইতেছি, মানে 2.5 রিয়াল। উপায় নাই, এই যে উপরে আরো এতটুকু ওটা লাগবে, ওই যে উঠতেছে, মানে সব এক্সপিরিয়েন্স পরে করতেছি, এখানে জাস্ট খায়া নেই। এই যে ভাই সাহেব শরবতওয়ালা ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা পৌঁছে গেছি এখন, আপনার উপর থেকে আমাদেরকে দেখাইছিলাম, এটা হচ্ছে সেই সর্বোচ্চ চূড়া। এই দেখতেছেন পুরা মক্কা, এদিকে পুরা চারিদিকে মক্কা, এদিকে এদিকে হচ্ছে মক্কা, এই দেখতেছেন পুরা চারিদিকে মক্কা। আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি, এখন আমরা উজু করবো, উজু করে 2 রাকাত নামাজ পড়ার জন্য লাইন ধরা লাগবো। অনেক মানুষ ভিড়ে লাইন ধরে আছে, কেউ কেউ এই জায়গাতে পড়তেছে। এই যে তো আমরা ইনশাল্লাহ আল্লাহ চাহে তো ভিতরে পড়বো, আল্লাহ যাতে তৌফিক দেয়। তো এই সাজান ভাই আর আবাক্কার উজু করতেছে, এই হচ্ছে জাবালে নূর। তো আমরা নামাজ পড়ে তারপরে বসে ধীরে সুস্থে পুরো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে এখানে ওঠাটা কতটা
কি এক্সপিরিয়েন্স আসলে। ঠিক আছে, এখন নজু করে নিই, তারপরে নামাজ পড়বো ইনশাল্লাহ। এই দেখতেছেন এই ঈশ্বরের থেকে উজু করলাম, উজু করে এদিক থেকে এদিক দিয়ে নেমে আসলাম। এখন এই যে ইটা কি কয়, দুই পাহাড়ের ফাঁক, দুইটা পাথরের ফাঁক দিয়ে আস্তে আস্তে মানুষ ঘোষ দিয়ে এইভাবে যাওয়া লাগে এনে ভিতরে। দেখতেছেন এই যে সিঁড়ি দিয়ে একটা মানুষ, একটা বেশি আসা যায় না, একটা করে মানুষই আসা যায় না ভিতরে। আল্লাহু আকবার। ছিলাম ভাই, এটা আমি মানে ওই মুহূর্তে কথা বলছিলাম, কিন্তু হয়তো কথা একেবারে এত মানে ভিড়ের মধ্যে কথা শোনা যাচ্ছিল না বলে আমি পরে কথাগুলো বলছি। আপনারা মানে ভাষায় প্রকাশ করা যাবে না আমি কত কষ্টে সেখানে দাঁড়িয়েছিলাম। এই একদমই পিছনে আমার সামনে এক দুইজন লোক ছিল, তারপরে আমি নামাজ পড়েছি। আপনাদেরকে আরও সামনে দেখাচ্ছি ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের গন্তব্যস্থল। এই যে দেখতে পাচ্ছেন একজন হাজি ভাই নামাজ আদায় করছে, আর দুইজন সামনে এদিকে বসে দোয়া করতেছে। এই জায়গাটুকু একজন মানুষই কেবল সিজদা করতে পারেন এখানে। এই জায়গাটাতে হুবহু এই জায়গাটাতেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে ধ্যান করতেন, এবং এখানেই প্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক এই আয়াতটা নাজিল হয়েছিল। এই হচ্ছে সেই পবিত্র গারে হীরা। সবারই মনের আশা এখানে 2 রাকাত সালাত আদায় করবে এবং আল্লাহর কাছে মাগফিরাতের জন্য দোয়া করবে। আমরা সবার জন্য দোয়া করেছি, এখানে বসে দোয়া করেছি আলহামদুলিল্লাহ সবার জন্য, সবাই যাতে আল্লাহ যাতে সবাইকে এখানকার মেহমান করে নিয়ে আসেন। তো এটাই হচ্ছে সেই আমাদের পবিত্র গারে হীরা। সবাই 2 রাকাত করে নফল আদায় করার সুযোগ হয়েছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। এই হচ্ছে গারে হীরা, এই হচ্ছে জাবালে নূর। আল্লাহ 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 আল্লাহ। এগুলো হচ্ছে এই জায়গার দোকান, উপরে একদম উপরের চূড়ায় এই দোকানগুলো। এখানে কিছু বস্তু হয়নি বিক্রি করে, তসবি টসবি আংটি ইত্যাদি এনে বিক্রি হয়। এই কিছু পাথর, সুন্দর সুন্দর পাথর, এই যে পাথর। পাথরের কিরম দাম? কত রিয়াল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যাই হোক ভাইরা, আমরা
জাবালে নূরে আসার জন্য যে সফর শুরু করছিলাম হোটেল থেকে, এই সফর আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কমপ্লিট করাইছে। 2 রাকাত করে সবাই নামাজ পড়ার জন্য এই যে 3 বন্ধু দেখতেছেন, 3 ভাই, দিনী ভাই, আখেরাতের ভাই, দুনিয়ার ভাই, সব কিছু। তো যাই হোক, আমরা 2 রাকাত করে নামাজও পড়ছি ইনশাল্লাহ, পড়ার জন্য আল্লাহ তৌফিক দিছে। তো এখন কথা হলো যে আমরা কিভাবে আসলাম, আর এই জায়গা সম্পর্কে হয়তো সবারই জানাই আছে, কারণ জাবালে নূর মানে এখানে কোরআনের প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক নাজিল হয়েছিল আল্লাহ নবীর উপরে, আল্লাহ রসুলের উপরে। তো এই জায়গায় আমরা নামাজ পড়ছি, আল্লাহ নবী যে জায়গায় বসা ছিলেন সেই জায়গায় আমরা নামাজ পড়ছি। জানি না, আল্লাহ ভুল ত্রুটি মাফ করব, সবারই আল্লাহ ক্ষমা করুক। তো এখানে আসার কিছু যে এক্সপিরিয়েন্সটা, এই এক্সপিরিয়েন্সটা শুনেন এই আবু বকর ভাই, উনি কবু আর কি, কিভাবে মানুষ আসে, আসলে আল্লাহ সাহায্য করে যে কিভাবে, এটা মানে তার জ্বলন্ত প্রমাণ। দেখো, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। যাই হোক, আমরা যখন শুরু করলাম যে হজে যাব, ইচ্ছা করলাম যে উমরা করতে যাব, তা উমরা করার জন্য মানুষের একটা সবথেকে বড় জিনিস হলো নিয়ত। ইন্নামা আমালু বিন্নিয়াত। যার নিয়তটা সঠিক আছে সেই আসতে পারবে, আর যার নিয়ত সঠিক নেই সে যে কোনো প্রকারে বাধা পড়ে যাবে। অনেক জ্বলন্ত প্রমাণ পেয়ে গেছি আমরা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কায় নিয়ে আসলেন। তোয়াফও ইনশাল্লাহ সকলে মিলে মোটামুটি 4টে তোয়াফ সম্পূর্ণ করেছি আল্লাহর ঘরে। সেখানে গিয়েও হাজরা আসওয়াদ পাথরটাও ছুঁয়ে চুমা খেয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি। তাও আল্লাহর কাবা ঘর মানুষ যদি চোখে দেখে তাই অনুভব করতে পারবে, তাছাড়া অনুভব করা অসম্ভব। কেননা মনে হয় একদম সামনে থেকে কাবা শরীফটা দেখার পরেও মনে হয় যে আকাশের মধ্যে কাবা শরীফটা ভাসছে, মানে একদম ভাসমানের মতো লাগে। আর অটোমেটিক যে যত বড়ই কঠিন দিলের মানুষ হোক না কেন, কিন্তু কাবা শরীফ দেখার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে পানি বের হওয়া বাধ্যতামূলক। সেটা আল্লাহর তরফ থেকেই। দেখার সঙ্গে সঙ্গে মানুষের মনে যদি একটা কষ্ট, একটা অনুভব যে এমনভাবে বের হয় যে সে কষ্টটা যদি কেউ শক্ত করে মনে হয় ধরে রাখে, তাহলে মানে হার্ট অ্যাটাক হয়ে মরে যাবে। মানে এত কষ্ট হয়ে একটা মানে চিৎকার দিয়ে বেরিয়ে যায় যে কাবা শরীফ দেখার সঙ্গে সঙ্গে, মানে প্রথমেই দেখার সঙ্গে সঙ্গে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তওয়াফ করা তৌফিক দিয়েছেন। সেখান থেকে তাইফে গেলাম। তাইফের জমিনে যখন আপনি যাবেন, তাইফের জমিনে যাওয়ার পরেও আপনার সেই জমিনের দিকে তাকিয়ে, ওই এলাকা ওই দিকে তাকালেই আপনার চোখ দিয়ে পানি আসবে। আর শুধু ইতিহাসগুলো মনে করবেন যে এই যে ইতিহাস আমরা কিতাবে পড়ছি, মোবাইলে দেখছি, ভিডিওতে দেখছি, ওলামাদের মুখে শুনেছি, কোরআনের তাফসিরে কিতাবে পেয়েছি, সেই জিনিসটা আমাদের চোখের সামনে। এটা কি করে সম্ভব? মানে আল্লাহর সহায় না থাকলে সে কোনোদিন নিজের চোখে সেটা দেখতে পারে না। আর ওখানে গিয়ে যখনই আপনি যাবেন, তো মনের মধ্যে মানে অটোমেটিকলি একটা মানে মহাব্বত, যে মহাব্বতটা আমাদের ইমানের শক্তি তো ইনশাল্লাহ আছেই। ইমানের শক্তি যদি নাই থাকতো তাহলে আমাদের আল্লাহ এখানে নিয়ে আসতো না। তারপরেও ওখানে যাওয়ার পরে মানে মনে হয় শত গুণ ইমানি তাকত আরও বেড়ে যায়। মানে অটোমেটিকলি সে ভাষায় প্রকাশ করা খুবই অসম্ভব। সেখানে যাই হোক, অনেক জায়গায় ঘুরলাম, ঘুরে টুরে আসলাম। আসার পরে আজকে নিয়ত করেছিলাম যে জাবালে নূর পাহাড়ে যাব, যেখানে আল্লাহর কোরআন নাজিল হয়েছে সর্বপ্রথম। আর সে সর্বপ্রথম যেখানে নাজিল হয়েছেন, আমরা সোজা বাংলায় বলি হেরা গুহা পাহাড়, যেটা জাবালে নূর পাহাড় বলে। তো যাই হোক, সেখানে যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, যে জায়গায় জিবরাইল এসে কোরআনের আয়াত তানার কানে পৌঁছে দিয়েছেন, সেই জায়গাটায় ইনশাল্লাহ আমরা গিয়ে সবাই 2 রাকাত করে নামাজ পড়েছি। ওই জায়গাটায় যখন নামাজে দাঁড়াবেন আপনি, এই পাহাড়ের মধ্যে ধরেন 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, মানে আমরা অল্প বয়স বলে তাড়াতাড়ি করে উঠেছি, আমাদের 1.5 ঘন্টা টাইম লেগে গেছে। যাদের বয়স বেশি আস্তে আস্তে উঠলে 2 থেকে 2.5 ঘন্টা টাইম লেগে যায়। এত রোদ্রের মধ্যে, গরমের মধ্যে সেখানে ওঠার পরে ওই জায়গাটা এত ঠান্ডা, ওই 1 মিনিট মানে নামাজ পড়া তো আর লম্বা করে নামাজ পড়া যায় না ওখানে। মানে প্রচুর মানুষ সেই জায়গায় রয়েছে, আপনার পিছনে আরও অনেক লোক দাঁড়িয়ে রয়েছে।
এই পাহাড়ের যে ছোট্ট একটা গলির মধ্যে দাঁড়িয়ে রয়েছে, কষ্ট করছে, তার জন্য যে আপনি বেশি টাইম নিয়ে নামাজ ওই পড়েন, যে দেখতেছেন পিছনে ওই হ্যাঁ, যে উপরে দেখা যাচ্ছে লম্বা ওই করে জায়গাটা, দোয়া করবেন, আমরা কিছু দূর সেটাও নামে আসছি, মানে মোটামুটি মনের মধ্যে একটু খারাপ লাগে যে আমার জন্য মানুষ কষ্ট করছে। যাই হোক, আপনি 1 মিনিটের মধ্যে হোক 2 মিনিটের মধ্যে হোক 2 রাকাত নামাজ পড়ে নিলেন। ওই 2 রাকাত নামাজের মধ্যে আপনার মনের মধ্যে এত সুন্দর তৃপ্তি এসে যাবে আর শরীর এত ঠান্ডা হয়ে যাবে, মনে হয় আপনি বরফ থেকে বেরিয়ে আসলেন। আর ওখানে নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আপনার চোখ দিয়ে অটোমেটিকলি পানি বেরিয়ে আসবে। সে আপনার মানে কি বলবো, যদি আপনার যে যতই মন শক্ত থাকবে ওখানে গিয়ে কাঁদবো না, ওখান থেকে চোখের পানি বের করবো না, কিন্তু সেখানে গেলে আপনার অটোমেটিকলি চোখ দিয়ে পানি বের হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই হজ করা উমরা করা তৌফিক দান করুন। আরেকটা জিনিস, সবথেকে বড় জিনিস হলো যে হজ করার পূর্বে আমার ব্যক্তিগত মনে বলে, এখন মানুষ কী বলে জানি না, উমরা করাটা সবথেকে বেটার। কেননা এই উমরা করলে মানুষের 99% অভিজ্ঞতা হয়। মানে হজ করাটা যে এত কঠিন যে একবার এসছে তার মুখ দিয়ে মানে প্রকাশ সে তো করতে পারবে না। মানে আপনি এখান থেকে হজ করে যাবে, গিয়ে বাড়ি গিয়ে বলবে এত কষ্ট হয়েছে অত কষ্ট হয়েছে, সে কষ্ট কথা তো বলা যায় না, সেজন্য কেউ কিছু বলে না। কিন্তু হজ করা প্রচুর প্রচুর কঠিন কাজ, এই কঠিন কাজ। আর সকলেই চেষ্টা করব আমরা অল্প বয়সে উমরা এবং হজ করার চেষ্টা করব। যে আমার 60 বছর হবে তারপরে আমি হজে যাব, 55 বছর হবে তারপরে আমি হজে যাব, এই নিয়তটা মুছে দেন। যদি আমার কারো যদি ক্ষমতা থাকে, টাকা পয়সা থাকে, আল্লাহ যদি তৌফিক দিয়ে থাকে, আমরা নিয়ত করি এবং উমরায় চলে আসি। কারণ আমরা ধরেন আমার অভিজ্ঞতায় বলছি, আমার হাঁটার প্রচুর অভিজ্ঞতা আছে। আমি প্রত্যেক দিন মিনিমাম 8 কিলোমিটার করে সকালে হাঁটি। তাই আমি প্রথম দিন যখন মানে তাওয়াফ করে এবং ছাপা মারোয়া সাই করে সম্পূর্ণ কাজ সম্পন্ন করে ঘরে গিয়েছি, আমার পা ফুলে গিয়েছে এবং পায়ের সাইড দিয়ে মানে ফাটা ফাটা চিড় ধরে গেছে। কতটা পা ফুলে পায়ের সাইড দিয়ে তালুর ওখান দিয়ে চিড় ধরে গেছে, মানে কতটা কষ্ট তাহলে চিন্তা করেন। বয়স হয়ে গেলে মানুষের শারীরিক দিক দিয়ে একটু লক্ষ্য করতে গেলে অসুবিধা হয়। আল্লাহ করিয়ে নেয়, আল্লাহ যে কাউকে করিয়ে নেয় না তা না, যার নিয়ত ঠিক আছে, ঠিক আল্লাহ তাদের যেভাবে হোক করিয়ে নেবে। তারপরেও নিয়ত করা ভালো যে আমরা একটু অল্প বয়সে গিয়ে সঠিকভাবে। আর ইবাদত করতে গেলে মানুষের যে একটা শারীরিক যে একটা ক্ষমতার প্রয়োজন, সেটাও মোটামুটি আমাদের ডাক্তার সাহেব আছেন এখানে, শাহজাহান ভাই বন্ধু, ইনিও আমাদের ধরেন একসঙ্গে শুরু থেকেই রয়েছি। আলহামদুলিল্লাহ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আশা করি মৃত্যুর আগ পর্যন্ত কিয়ামতের দিনও যেন আমরা তিনজন একসঙ্গে উঠতে পারি, দোয়া করবেন। আর এই ফিজিক্যালি দিক দিয়ে শারীরিক দিক দিয়ে একটু শাহজাহান ভাই বলবেন, একটু মেহরবানি করে শুনুন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমি বিশেষ কিছু বলবো না, আমি এইটুকুই বলবার চাই যে হজ বা উমরা ইয়ং এজে করাই ভালো, কম বয়সে করাই ভালো। কারণ প্রচুর শক্তির দরকার আছে, শারীরিকভাবে স্ট্রং হওয়ার প্রয়োজন আছে। কারণ বেশি বয়সে করলে তখন মনে শান্তি পাওয়া যাবে না। আর কিছু যাই না শুনি না করাই আসা ভালো, মানে জানার মতো অনেক আছে। তো সবাইকে আমিও কম বয়সেই উমরা করে এসেছি। তো উপর আল্লাহর কাছে নিয়াত আছে ফরজ হজ করার জন্য আসবো, খুব কম বয়সেই আসবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্যে, আমিও আপনাদের সাথে দোয়া করি যাতে আমরা কম বয়সেই হজ করতে পারি। এবং উমরাটাও হজের আগে উমরা করে নেওয়াটাই এই জন্যই ভালো বলে আমি মনে করি। কারণ ইটস লাইক এ প্রি টেস্ট, আমি এক প্রকার টেস্ট টাইপের আর কি। যেরকম আমরা বলি হজ করলে বা আমরা জেনারেল বাড়িতে যখন মসজিদে নামাজ পড়ি, সেখানে মানে আমাদের নামাজটা না হইলে বা মসজিদের ভিতরে কোনো ধরনের মানে ভুল হয়ে গেলে আমাদের পাপ হয় না বিলা, গুনাহ হয় না বিলা অনুভব হয়। হ্যাঁ, কিন্তু এইখানে হেরাম শরীফের ভিতরে যদি আপনি নামাজ পড়েন, ওখানে যদি কোনো একটা মাছি পর্যন্ত বা একটা মশা পর্যন্ত মারা নিষেধ, ওখানে ভুল করে যদি আপনি পাতলে পরে একটা মানে বা একটা মাছি আপনি মেরে ফেলেন, ওখানে অনেক পাপ। এখানে যেরকম একটা ভালো কাম করলে আপনি 1 লক্ষ সওয়াব পান, এখানে খারাপ কাম করলে 1 লক্ষ গুনাহও আছে। ওদিকে আপনারা খুব সিনসিয়ারলি আসবেন এখানে, আর খুব জাইনা শুনে আসবেন। আর হজের টাইমে আপনি এত টাকা খরচা করে আসবেন, আসার পরে যদি ওখানে ভুল হয়ে যায় মনের ভিতরে একটা আফসোস থেকে যাবো যে এত টাকা খরচা করে আসলাম কিন্তু হজটা আমার সহিশুদ্ধ হলো না। ওদিকে উমরা একটা করে নিজে ভালো করে শিখে যান, তারপরে ফরজ হজ করে আসাটা বিলে আমি ভালো করে জানি, কিন্তু বাকি ইসলামিক বিষয়ে আমার তেমন একটা নলেজ নাই। আমার হুজুর সাহেব আছে, তিনি ভালো করে বলতে পারেন, ওদিকে মাফ করবেন ভুল হইলে। তো
তা শাহজাহান ভাই, যে আমি যেটা বলছিলাম যে ধরেন আমরা ধরেন আল মুমিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস নতুন এবার শুরু করলাম আর কি প্রথমে। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আসাম থেকে 10-12 জন নিয়ে এসেছি এবং ওয়েস্ট বেঙ্গলে থেকে টোটালে 50 জনের মতো নিয়ে এসেছি। তো যাই হোক আপনি ধরেন আপনার কাছে জিজ্ঞাসা করছি যে পরিষেবা আমরা কীরকম দিতে পেরেছি, একটু ভালো করে একটু বলেন। আমার অভিজ্ঞতা হিসাবে এনারা যেটা সার্ভিস দিছে মনে হয় না যে এরকম সার্ভিস বাকি মানুষরা পায়। যেহেতু আমি এদের সাথে আসিছি থেকে আমি যেটা সার্ভিস দেখেছি এনাদের হোটেল খাওয়া তারপর ট্রান্সপোর্টেশন খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। থেকে আমি আপনাদেরকে রেকমেন্ডেশন করি যাতে এদের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করে এদের সাথে আপনারা আসলে বহুত কিছু দেখতে পারবেন বা বহুত ইজি হবো আপনাদের মনে করি। খুব ভালো লেগেছে আমার। তো যাই হোক সবাই সবার কথা বলা শেষ। তো এখন কথা হইতেছে যে আর বেশি কথা বলে লাভ নেই, আমরা এখন রুমে ফিরে যাব। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তো যতটুকু পারি আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি। তো আল্লাহ সাহায্য করলে হয়তো ভবিষ্যতে আরও করবো ইনশাল্লাহ। আপনারা আসতে পারেন, আমাদের সাথে কোনো অসুবিধা নেই। নাম্বার দেওয়া থাকবে এখানে, নাম্বারের সাথে যোগাযোগ করে আসবেন। ইনি হচ্ছে বকর সাহেব ভাই, ইনি হচ্ছে আমাদের আলমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ওনার। তো ওনার সাথে আমরা এসেছি সবাই, খুবই ভালো, খুব সুন্দর। আর যে জায়গাগুলো জিয়ারত করছি আমরা, মিনা মুজদালিফা, তাইফ, তারপরে এদিকে 2 দিন ঘোরা হয়েছিল, জেদ্দা নিয়ে গেছিলো, লোহিত সাগর ওদিকেও নিয়ে গেছিলো। তো যাই হোক অনেক জায়গায় ঘোরা হয়েছে। আজকে আমরা যে হীরা গুহায় এসেছিলাম, এখানে নামাজ পড়লাম। আর মূল কথা আমি যেটা বলতে চাইছিলাম যে এখানে ইবাদতের জন্য যে স্বাস্থ্য যে কত গুরুত্বপূর্ণ সেটা আপনি হজ বা উমরাহে না আসলে বুঝতে পারবেন না। এরকম জায়গায় ইবাদতের জন্য না আসলে আপনি কোনোদিনও বুঝতে পারবেন না। আপনি পায়ে হেঁটে বাড়ির কাছে যে মসজিদে যান, ওখানে কোনো শক্তির প্রয়োজন হয় না, কিন্তু ইসলামে যে শারীরিক সুস্থতার কত প্রয়োজন ছিল জিহাদের সময়, তারপরে এই যে এরকম জায়গা হজ উমরার জন্য যে শক্তির প্রয়োজন, এটা আপনি না আসলে বুঝতে পারবেন না। তো তাই ইবাদতের জন্য আপনার সুস্বাস্থ্য সবসময় বজায় রাখুন, ভালো স্বাস্থ্য মেনটেন করুন, সবসময় নিজের শরীরকে সুস্থ রাখুন আর চেষ্টা করুন। তো যাই হোক আপনারা দোয়া করবেন সবাই আমাদের জন্য, যাতে ভালো আল্লাহর কাছে নিয়ত করেছি যাতে মানুষেরকে ভালো এই নেক কামের জন্য আমরা ভালো পরিষেবা দিতে পারি। তো যাই হোক খেদমত করতে পারি, খেদমতের নিয়তেই এটা করা হয়েছে আসলে। তো যাই হোক, তো অনেক পরেশানিতে ভুগে অনেক সময় দেখা যায়, শোনা যায়। তো আমরা চেষ্টা করব যাতে সেরকম না হয়। তো দোয়া করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।